সারা পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। সারা পৃথিবীতে অস্থিতিশীলতা এবং অশান্তির মূল কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গিয়ে মানুষের মন গড়া মতবাদ, পুঁজিবাদ, কমিউনিজম সারা পৃথিবীতে মানুষকে অসভ্যতা এবং সকল অন্যায়, অবিচার, বেবিচারের দিকে নিয়ে যাচ্ছে। আমি সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন ৩৮ নম্বর আয়াতে যে কথাটি বলছেন, এই কথাটি আপনাদের যা স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে হেদায়েত বা পথ নির্দেশনা যাবে, যারা সেই হেদায়েত বা পথ নির্দেশনা ফলো করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। এই পয়েন্ট থেকে আমি মনে করি আজকে সারা পৃথিবীতে ২০০-র উপরে রাষ্ট্র, এক একটি রাষ্ট্র এক একভাবে পরিচালিত হচ্ছে। আমরা মনে করি মানব সভ্যতাকে যদি টিকিয়ে রাখতে হয়, মানব সভ্যতা যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম হিসেবে তার গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই গোলামিকে যদি স্থিতিশীল একটি রাষ্ট্র সভ্যতা হিসেবে টিকিয়ে রাখতে হয়, এগিয়ে নিতে হয়, অবশ্যই কাম ব্যাক টু কোরআন অ্যান্ড ফলো দ্য সুন্নাহ। আমাকে আপনাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। সারা পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। সারা পৃথিবীতে অস্থিতিশীলতা এবং অশান্তির মূল কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গিয়ে মানুষের মন গড়া মতবাদ, পুঁজিবাদ, কমিউনিজম সারা পৃথিবীতে মানুষকে অসভ্যতা এবং সকল অন্যায়, অবিচার, বেবিচারের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি যদি মানুষের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নতি, প্রগতি নিশ্চিত করতে হয়, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে মদিনা সনদ, সেই ধারাগুলোকে আমাদের সকল রাষ্ট্র ব্যবস্থায় আগে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা বলছি মদিনার সনদের আলোকে দেশ পরিচালিত হবে। আমাদের ইলেকশনের সময় আমরা বলছি শরিয়া আইনের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ থাকবে না। আবার নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমরা আমাদের মতো করে নিজের স্বার্থে, মানবতার স্বার্থ নয়, দেশের স্বার্থ নয়, নিজের স্বার্থেই আমরা সকল কিছু করছি। আমি বেশি কথা বাড়াবো না, শুধু এতটুকু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই উদ্দেশ্য বাস্তবায়নে ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত তখনই সার্থক হবে যদি আল্লাহর গোলামি, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর সার্বভৌমত্ব যদি আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পারি, তখনই এই দুনিয়া শান্তি, স্থিতিশীলতা নিশ্চিত হতে পারে। অন্য কোনো মত পথ দিয়ে দুনিয়া শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না এবং অতীত হয় নাই, ভবিষ্যৎ হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।